আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে অনেকেই আসলে আমাকে কমেন্ট করে বলতেছেন যে ভাই কুয়েতের ভিতরে, ঠিক আছে, কুয়েতের ভিতরে আসলে আপনার দেওয়ানিয়ার কাজটা আসলে কীরকম, বা চা গাওয়া যে দেয়, ঠিক আছে, ওদের বা এই কাজটা হচ্ছে কীরকম, এটা নিয়ে একটা ভিডিও বানান, বা স্যালারি কত, মানে কত টাকা হতে পারে, বা ডিউটি কত ঘন্টা, কিংবা আসল বিষয় ভালো মন্দ, ঠিক আছে, এইটা নিয়ে একটা ভিডিও বানান। তো আমি আসলে এটা নিয়ে কথা বলতেছি। দেওয়ানিয়ার প্রথমত এই ভিসাটা হচ্ছে আপনার খাদেম ভিসা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার 20 নাম্বার ভিসা হয়, আর এটা হচ্ছে আপনার মালিকানা ভিসা, ঠিক আছে। আর এই বেতনে হচ্ছে আপনার মানে ডিউটি কত ঘন্টা, কি আসল বিষয় ভালো মন্দ, আমি টু জেড সব কিছু এই ভিডিওতে বলবো। তার আগে বলতেছি, এই ভিডিওটা যদি নতুন কোনো ভিউয়ার্স আমার দেখে থাকেন, ঠিক আছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ঠিক আছে। তো গাইস, চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা শুরু করি। তো গাইস, এইটার ডিউটি হচ্ছে আপনার কোনো টাইম টেবল নাই, ঠিক আছে, যেহেতু এটা বাসা বাড়ির মতো, এটা কোনো টাইম টেবল নাই। এখন মানে আপনি কি সারাক্ষণই কি তাদেরকে মানে চা গাওয়া খাওয়াবেন? না, বিষয়টা এরকম না। আপনার ডিউটিটা অ্যাকচুয়ালি মনে করেন শুরু হবে হচ্ছে আপনার সন্ধ্যা থেকে রাত, মনে করেন 2টাও হতে পারে, 3টাও হতে পারে, ইভেন আছে 11টা হতে পারে। আসলে বাসা বাড়ির ক্ষেত্রে কি আপনার ওই হাইস্ট আর কি 12টা পর্যন্তই হয়, এর বেশি হয় না, ঠিক আছে। আদার্স আপনার কিছু কিছু জায়গা আছে আপনি যেগুলো মনে করেন চা গাওয়ার জন্যই, বুঝতে পারছেন, যেমন আমাদের বাংলাদেশে চার দোকান আছে না, তো এরকম যদি মনে করেন কুয়েতের ভিতরে অনেক দোকান আছে, তো ওদিকে মনে করেন আপনার সারা রাতই হয়। সারা রাত বলতে মনে করেন একদম ফজরের আগ পর্যন্ত, বুঝতে পারছেন, সন্ধ্যা থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত হয়। আর সারাদিন আপনি মনে করেন ঘুমাবেন, বা আপনার টাইম টেবল অনুযায়ী আপনি মনে করেন আবার সকালবেলা উঠে যাবেন, কারণ আপনার আবার যে সমস্ত কাজ টাজ থাকে কেকলি টেকলি ধুয়ে দিবেন, বা কেকলি টেকলি ধুয়ে রাখবেন, কি আসল বিষয় ভালো মন্দ, ঠিক আছে। তো এগুলো মনে করেন করে রাখবেন, বুঝতে পারছেন। তো এখন বলি যে ভাই এই সমস্ত কাজের আসলে স্যালারি কেমন হয়ে থাকে? ভাই বেতন হচ্ছে খুবই কম। বেতন হচ্ছে আপনার সর্বনিম্ন আপনার এই 80 থেকে 90 টাকা পর্যন্ত হয়ে থাকে, অনেক সময় আপনার 120 টাকা 30 টাকাও হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আকামাটা নিজের থাকে, যার আসলে আকামা নিজের থেকে 120-30 টাকা চাকরি করে তো কোনো লাভ নাই, ঠিক আছে। আর সেই ক্ষেত্রে আমি বলবো, যাদের নাকি আসলে ভাষা শেখার দরকার, ভাষা শিখতে চান, কীভাবে শিখতে পারবেন আরবি ভাষা, তাদেরকে বলবো আপনারা আইসা আসলে দেওয়ানিয়া 2-3 মাস বা 4-5 মাস আপনারা করতে পারেন, যদি ভাষা শেখার ক্ষেত্রে আমি বলবো। কেননা আপনি কুয়েত আসবেন বা যে কোনো জায়গায় যাবেন, আপনি যদি ভাষা বোঝেন তাহলে আপনার জন্য আসলে দেশটা অনেক সহজ হয়ে যাবে, বা সব কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে, তাই না? আর আপনি যদি ভাষা শিখতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সব কিছু আপনার জন্য অনেক 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 কঠিন হয়ে যাবে, তাই না? তো এইটাই হচ্ছে বাস্তবতা। তো এখন বলি, এটার আপনার ধরেন সন্ধ্যা থেকে শুরু করবেন, রাত 11টা হতে পারে, 12টা হতে পারে কাজ। আর সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে সারাক্ষণই দিয়ে দিবেন, মানে তেমন কিছু না। আমি লাস্টে আপনাদেরকে দেখাই দিব যে কীভাবে দিবেন, বা আসলে জায়গাটা কীরকম হতে পারে, কি আসলে বিষয় ভালো মন্দ, আমি সেটা আপনাদের লাস্টে ভিডিওতে দেখাই দিব, ঠিক আছে। আর এইখানে মনে করেন আপনার যদি মনে করেন কুইতি যদি ভালো হয়, ঠিক আছে, সুযোগ সুবিধা আপনি অনেক পাবেন। যেমন সুযোগ সুবিধা বলতে ধরেন আপনার আশেপাশে যে মনে করেন গাড়ি টাড়ি থাকে, ঠিক আছে, এগুলো মনে করেন ক্লিন করতে পারবেন। এগুলো যদি মনে করেন ক্লিন করেন, বা আপনি যদি একটু খুঁজা টুইজা নেন কষ্ট মুষ্ট কইরা, ঠিক আছে, তাহলে কিন্তু মাসে ভালো টাকা ইনকাম করতে পারেন। বেশি না, মাসে যদি মনে করেন আপনি মানে মাসে যদি মনে করেন আপনি 30 থেকে 40 টাকা গাড়ি দিতে পারেন, এবার হিসাব করেন এক একটা গাড়ি প্রতি 5 টাকা। সব জায়গায় কিন্তু পাওয়া যায় না, আসলে পাওয়া যায় না বলতে আসলে ভুল, পাওয়া যায় না বলতে আসলে বিষয়টা ভুল, কি সব জায়গায় পাওয়া যায়, কিন্তু সব বাসা হচ্ছে এক রকম না, বুঝতে পারছেন, সব বাসা হচ্ছে আপনার এক রকম না। কিছু কিছু বাসা আছে আপনাকে মানে আপনি যদি তাকে একটু পুরান হয়ে যান, যখন নাকি আপনি একটু পুরান হয়ে যাবেন, ঠিক আছে, তখন যদি বলেন যে দেখ তুই আমার যে বেতনটা দেস, আসলে এই বেতনটা দিয়ে আমার আর হয় না, ঠিক আছে, তো আমার একটু বাহিরে কাজ করতে দে, তখন বলবো যে আমি তোর বাহিরে কাজ করতে দেবো না। তখন আপনি বলবেন যে ভাই বা বাবা দেখ আমি গরিব মানুষ, সেটা ঠিক আছে, কারণ ভাই এখানে সবাই আসে কাজ করতে, কি হতো ভাই, ওই রিচ ফ্যামিলির পোলাপান না, আর রিচ ফ্যামিলির পোলাপান তার বাহিরে কাজ করতে আসে না, তাই না? তো সেটাই হচ্ছে বড় কথা। এখন বলবো ভাই, তখন যদি আপনি তারা বোঝায়া বলতে পারেন যে আশেপাশে তো একটা গাড়ি টাড়ি আছে, এগুলো একটু ধুইয়া মুইয়া আমি 2-4 টাকা পয়সা কামাবো, কি আসলে বিষয় ভালো মন্দ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি তারা কিন্তু যদি কনভিন্স করতে পারেন, তাহলে কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে। এবার আপনি হিসাব করেন, যদি মাসে 10 টাকা দিতে পারেন, তা কিন্তু ভালো টাকা। আর এটা হচ্ছে আপনার মানে যারা নাকি দেওয়ানিয়ার কাজ করে তাদের ক্ষেত্রে অনেক ভালো একটা দিক, কেননা আপনি ড্রাইভার না, রাইত মনে করেন 12টা 1টা পর্যন্ত আপনার ডিউটি থাকে, মানে ঘুরবেন না, বা সকালবেলা হলে আবার আপনার ডিউটি থাকে না। আপনি যদি মনে করেন দেওয়ানিয়ার যদি রাইত 1টা 12টা পর্যন্ত করার পরে কিন্তু আপনি সাবর যে গাড়িগুলো নাকি আপনি যদি
পান ধোয়ার জন্য, সেই গাড়িগুলো কিন্তু আপনি আবার রাতে ধুয়ে দিতে পারবেন, ধুইতে পারবেন। আপনি যদি ফজরের সময়ও ঘুমান, ফজরের সময় ঘুমাইলে আপনি মনে করেন দিনে মনে করেন আপনি সারাদিন ঘুমাইতে পারবেন। একদম সন্ধ্যার আগে উঠবেন, উঠা মনে করেন আপনার যে কাজ টাজ থাকে, ঝাড়ু টাড়ু দিবেন কি আশেপাশে ভালো মন্দ, ঠিক আছে, সেটা আপনি করে দিতে পারবেন 1 ঘন্টা আগে উঠলেই, তাই না? তো আপনাকে মনে করেন সারাদিনে কেউ ডাকবে না, আরেকজন ড্রাইভারে কিন্তু সারাক্ষণই জ্বালায়, সারাক্ষণ, ঠিক আছে, কোনো টাইম টেবল নাই। তো এই হচ্ছে বিষয়টা, বুঝতে পারছেন? তো আপনি যদি এইভাবে কাজ করেন, মাসে মনে করেন 50,000 টাকা অনায়াসে কামাইতে পারবেন। আর আপনার 100 দিনার বা 90 দিনারে বর্তমান 40,000 টাকা বা 40,000 টাকা প্লাস এমনিই আসে, কারণ দিনার রেট অনেক হাই। নর্মালি আপনি যদি আসেন তাহলে আপনার বেতন মনে করেন দেখা গেছে 35 থেকে 40,000 টাকা চোখ বন্ধ করে হবে একজন নতুন মানুষের। থাকা খাওয়া হচ্ছে সব ফ্রি, ইভেন কি আপনার আকামাটাও ফ্রি। 2 বছর আকামা লাগবে, পুলিশের কোনো টেনশন নাই, বাইরে যেমনি মন চায় সেমনি করবেন, কোনো সমস্যা নেই। ইভেন কি আপনি যখন 2 বছর পরে সফরে যাবেন, আপনার আপ ডাউন টিকিটও ফ্রি। আপনার যে কি বলে এই অগ্রিম যে বেতনটা আছে, ঠিক আছে, আপনি যখন ধরেন আপনি 3 মাস থাকবেন বা 2 মাসে ছুটিতে গেলেন বা 2.5 মাসে ছুটিতে গেলেন, তাহলে কি করে জানেন, আপনার যে 2-2.5 মাস, এই 2-2.5 মাসের বেতনটা কিন্তু তারা দিয়ে দেয়, আর বকশিস তো দেয়ই, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার টোটালি আসলে অনেক ভালো একটা দিক। তো আসলে যারা নাকি আসলে কম টাকার ভিতরে আপনারা আসতেছেন কুয়েতে দেওয়ানিয়ার বিষয়, আসলে অনেক ভাই আমাকে বলছেন যে ভাই এইটা নিয়ে একটা ভিডিও বানান। আসলে এই উদ্দেশ্যে হচ্ছে ভিডিওটা বানাইতেছে। আর আমার কাছে কিন্তু কোনো ভিসা টিসা নাই, ঠিক আছে, আমি কোনো ভিসা টিসা ব্যবসা করি না। যদি কারো ভিসা জটিলতা কোনো মানে কাজ থাকে তাহলে আমাকে বলবেন, আমি সেটা চেষ্টা করব, ঠিক আছে, কোনো সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে অনেকে আমাকে মেসেজ করেন বা করেন, ফোন টোন দেন। আসলে মাঝে মাঝে হয় কি, আমি তো মানে 20টা ফোন আসলে আমি আসলে 19টাই ধরার চেষ্টা করি ইনশাল্লাহ। কেউ বলতে পারবে যে ভাই আমার ফোনটা ধরেন নাই কিংবা আমার মেসেজে রিপ্লাই দেন নাই, এরকমটা খুবই কম হয়। আসলে দিন শেষে ভাই আম্মু তো এখানে কর্মজীবী, আমিও তো কাজ টাজ করি, বুঝতে পারছেন না? তো আমারও তো একটা সময়ের ব্যাপার আছে, আমারও তো একটু রেস্টের প্রয়োজন আছে, ঠিক আছে। তো আমি যখনই ফ্রি থাকি আমি আপনাদের মেসেজগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি বা ফোন ধরি, ঠিক আছে। তো গাইস, যদি কারো ব্যক্তিগতভাবে যদি কারো কিছু জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। তো গাইস চলুন তাহলে আমি আপনাদেরকে সেই জায়গাটা দেখাই, আসলে দেওয়ানিয়ার কাজটা কীরকম হতে পারে, কি আশেপাশে ভালো মন্দ। তো গাইস, দেওয়ানিয়া হচ্ছে আপনার এইটা, অনেক ভাই হচ্ছে আমাকে কমেন্ট করছেন বা রিকোয়েস্ট করছেন ভাই এইটা নিয়ে একটা ভিডিও বানান, তো তাদের উদ্দেশ্যে হচ্ছে এই ভিডিওটা বানাইতেছি। আর যারা নাকি নতুন কেউ আসতেছেন বা আসতে চান তাদের উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটা। তো এই যে দেওয়ানিয়াটা দেখতেছেন না, এখানে হচ্ছে আপনারা মনে করেন পয় পরিষ্কার সব কিছু ঠিকঠাক করে রাখবেন, এই হচ্ছে দেওয়ানিয়া। আর প্রতিটা দেওয়ানিয়াতে মনে করেন এই ধরনের একটা বড় একটা টেলিভিশন পেয়ে যাবেন, আপনি বৈশা টেলিভিশন দেখতে পারবেন, ঠিক আছে। তো গাইস ভিডিওটা লং করলাম না, আর এই হচ্ছে আপনার চা গাওয়া সব কিছু, ঠিক আছে। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।